শুভ ভাতৃদ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে। আর সব ভাই বোনদের সম্পর্ক খুব মধুর থাকুক এই কামনা করি। আর এখানে সকালবেলা দেখো মায়ের নাতিরা এসেছে, মানে মায়ের ভাইরা এসেছে। তো মা ফোঁটা দিচ্ছে আগে, তারপরে মানায় দাদাদের ফোঁটা দেবে। মায়ের শরীরটা কালকের থেকে না, 2-1 দিন আগের থেকেই খুবই মানে খারাপ ছিল। কালকে রাত্রেই ডক্টরকে কল করতে হয়েছিল। আজকে সকালে একটু ঠিক আছে, তাই চেয়ারে বসে মা আগে ভাইদের ফোঁটাটা দিয়ে নিচ্ছে। আর এই বিশেষ দিনগুলো তো সবসময় আসে না, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো খুব মধুর, খুব আন্তরিক। তো বোন এসেছে, বাবান এসেছে, ওরা নিয়ে নিচ্ছে। আর তারপরে বুটাই আসছে, মানে বাড়িতেই তো, ওই জন্যই একটু দেরি করে আসছে। বুটাইও এসে গেছে। তো মা আগে ফোঁটা দিচ্ছে। আর দেখো বুটাই এসেছে বলে কোকোর অবস্থা দেখো। সারা বছর আমরা যে যার কাজে ব্যস্ত থাকি হয়তো, কিন্তু এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, এই বিশেষ বিশেষ দিনগুলো যে কতটা অমূল্য, সত্যি বলতে কি এগুলো না ভীষণ অন্তর থেকে অনুভূতি আসে বা অনুভব করা যায়। আমার মনে হয় এই অনুষ্ঠানগুলো এতটাই মানুষকে নিবিড় করে দেয় যে মানুষ শত কাজের মধ্যেও এই একটু সময়ের যে ভালোবাসার আদান প্রদান, এটা না সারা জীবনেরই আমার মনে হয় ছোট ছোট সঞ্চয়, ভালো স্মৃতির সঞ্চয়। আর এখানে দেখো ওটাই এবার বসেছে, এইবার শুরু হবে মানাইবার খুনসুটি। কারণ আর এইগুলোই যেন আমি তো ভীষণভাবে এনজয় করি। ওদের সারা বছরের খুনসুটি বুটাই মানাই তো সারা বছরই খুনসুটি করে যাচ্ছে। আর ওদের এই ছোট্টবেলাকার মতো খুনসুটিটা আমি ভীষণভাবে এনজয় করি। আর আমি চাই সব সম্পর্কগুলোই না সুন্দরভাবে থাক, কারণ আমাদের বেঁচে থাকার জন্য এই ভালো সম্পর্কটা বজায় রাখা খুব জরুরি। যাই হোক, আমিও আশা করেছিলাম হয়তো আজকে দাদা আসবে, দাদার শরীরটা ভালো না, আসতে পারেনি। ঠিক আছে, চলো আজকের ব্লগটা এটুকুই।